Hello everyone. Good evening to all of you. I hope you are all fit and fine and welcome back to another video. Today we are going to learn about noun, right? নাউনের সম্পর্কে আমরা যে পার্টস অফ স্পিচের সিরিজ একটা তৈরি করেছি সেখানে নাউনের সম্পর্কে আমি মোটামুটি একটা ইনফরমেশন দিয়েছি। সেখানে ইন ডিটেলে আমি ক্লাস করিনি, আগের ভিডিও যারা দেখেছো তারা দেখে থাকবে। তো ওখানে কিন্তু জাস্ট নাউন সম্পর্কে আমি মোটামুটি একটা বেসিক যে কনসেপ্ট সেটা একটা ক্লিয়ার করেছি। সো টুডে আমরা কিন্তু নাউনটাকে খুব ডিপলিভাবে একদম ইন ডিটেলে আলোচনা করব, ঠিক আছে? নাউন তো শুধু একটা এই সামান্য জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। নাউন একটা মানে কি বলবো, একটা ব্রড জিনিস, যে জিনিসটাকে আমরা খুব ডিপলি শিখতে হবে। নাউন কিন্তু তোমার একটা সেন্টেন্সের বা যে কোনো আমরা যে স্পোকেন ইংলিশ বলো, নিউজ পেপার বলো, এনি কাইন্ডস অফ ইংলিশ কনভারসেশনস লাইক ল্যাঙ্গুয়েজ, সেগুলোতে কিন্তু নাউন একটা বড় রোল প্লে করে। নাউন ছাড়া, উইদাউট নাউন কিন্তু আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না, রাইট? সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগে? এক নম্বর লাগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? আমরা বেসিক্যালি জানি যে এই তিনটে জিনিস থাকলে কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট করা পসিবল। এবারে সাবজেক্ট কোনটা? সাবজেক্টটাই হচ্ছে তোমার নাউন। কোনো হয় নাউন, আইদার প্রোনাউন। প্রোনাউনটাও কিন্তু ওয়ান টাইপ অফ নাউন, আমরা সবাই পড়েছি, গত ভিডিওতে বলেছি। এবার এই যে অবজেক্টটা, সেটাও কিন্তু বেসিকলি কোনো কোনো সময় মানে ম্যাক্সিমাম যে সেন্টেন্সগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অবজেক্টটাই সাবজেক্ট আকারে আমাদের কাছে রিপ্রেজেন্ট হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্টে আমি কি বললাম? সাবজেক্ট মিনস হচ্ছে তোমার আইদার নাউন অর প্রোনাউন, কিন্তু প্রোনাউনটাও কিন্তু অ্যাকচুয়ালি নাউনের আন্ডারে পড়ছে। লাইক অ্যাজ আমি এখানে বললাম রাম ইজ এ গুড বয়। আচ্ছা, এটা একটা সেন্টেন্স। এখানে সাবজেক্ট কোনটা? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে নাউন। এবার নেক্সট সেন্টেন্সে আমরা যখন প্রোনাউন শিখেছিলাম তখন কি বলেছিলাম? আমরা নেক্সট সেন্টেন্সে আর কিন্তু রামটাকে ইউজ করি না, সেক্ষেত্রে আমরা কি প্রোনাউনটা ইউজ করি। হি গোজ টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে হিটাকে রাম, দেখো এটা হচ্ছে প্রোনাউন। তাহলে কি বললাম? যে সাবজেক্টটা আইদার নাউন অর প্রোনাউন। প্রোনাউনটাও কিন্তু অ্যাকচুয়ালি নাউন, রামকেই তো ইন্ডিকেট করা হচ্ছে এখানে। হি কার রিপ্রেজেন্টেটিভ বসানো হয়েছে? রামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা হি ইউজ করছি অল্টারনেট হিসেবে, অ্যাজ এ প্রোনাউন, রাইট? তো বেসিকলি আমাদের সাবজেক্ট হচ্ছে, যত পৃথিবীতে যত রকমের সাবজেক্ট আছে, মিনস সাবজেক্ট দিয়ে তো আমাদের সেন্টেন্স ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে সাবজেক্টে আইদার নাউন বসে অর প্রোনাউন বসে, আর প্রোনাউনটা কিন্তু ওয়ান টাইপ অফ নাউন। বুঝতে পারলাম? সো আমরা বেসিকলি আমরা জেনে গেলাম যে আমরা নাউনের ব্যবহার কেন করি, রাইট? এবার চলো, নাউনটা কি? নাউন হলো সেই সমস্ত ওয়ার্ড যেগুলো কোনো ব্যক্তি, এনি পার্সন, আমি ইংলিশে বলে দিচ্ছি, বাংলাটা বলে দিচ্ছি, কোনো ব্যক্তি অর পার্সন, প্লেস অথবা জায়গা, অ্যানিম্যাল অথবা জন্তু, থিংস অথবা জিনিসপত্র। এবার হোল ওয়ার্ল্ডে যত এই চারটে টাইপের জিনিস আছে, লাইক পার্সন, আমার বোঝানোর সুবিধার্থে তোমাকে ডেফিনেশনে পরে আসছি, আপাতত আমরা বেসিক ইনফরমেশনটা জেনে নিচ্ছি। এনি কাইন্ড অফ, হোল ওয়ার্ল্ডে এনি কাইন্ড অফ পার্সন, place, thing or animal। এই যে এই চারটে পাঁচটা জিনিস ছাড়া কি পৃথিবী চলে? পৃথিবীর যত কিছু থিংস, যত কিছু জিনিসপত্র, এই পুরো পৃথিবীটা চলে কিন্তু এই পাঁচটা জিনিসের আন্ডারে, এর বাইরে কিন্তু কোনো জিনিস নেই, রাইট? আমরা সবাই জানি হোল ওয়ার্ল্ড কিন্তু সৃষ্টি হয়েছে পার্সন, প্লেস, থিংস আর অ্যানিমেল দ্বারা। সো এই যে পাঁচটা জিনিস হোল ওয়ার্ল্ডে, এদের যে একটা করে নাম আছে, সেই নামগুলোই মূলত হচ্ছে নাউন। আমরা একদম সিম্পলভাবে বুঝবো, ডেফিনেশনে পরে আসছি। তো বোঝা গেল, যত প্রকারের নেম
তাদের যে নামে তাদেরকে ডাকা হয়, তো সেই নামটাই হচ্ছে নাউন। বুঝতে পারলাম? পৃথিবীতে যত প্রকারের পার্সন আছে, যত প্রকারের অ্যানিম্যাল আছে, যত প্রকারের থিংস আছে এবং যত প্রকারের তোমার প্লেস আছে, সেই সমস্ত তাদের যে একটা করে করে ইউনিক নাম, সেটাই হচ্ছে নাউন। চলো ডেফিনেশনটা একটুখানি তোমাদের লিখে নিই বোর্ডে। Noun. What is noun? Is a word দেখো, is a word which name of person, thing and place. এটাই মাথায় রাখা, আর কিছু মনে রাখার দরকার নেই। এবারে আমরা মনে রাখবো তিনটে ওয়ার্ড। আমরা মনে রাখবো কি? একটা সি, ফিল, একটা থিঙ্ক অফ। এটা এই ওয়ার্ডগুলোর মানে কি? এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে সি মিন্স আমরা যেটা দেখতে পাই, রাইট, যেটা আমরা ফিল করতে পারি। অ্যান্ড থিংস অফ মিন্স যেটা আছে। সি মিন্স হচ্ছে দেখা, ফিল মানে যে সমস্ত জিনিস আমরা অনুভব করতে পারি, আর থিংস অফ মানে কিছু জিনিস যেগুলো সম্পর্কে আমরা ভাবতে পারি, রাইট। আচ্ছা, কিছু জিনিস ভাবতে পারি যেমন, ফিল করতে পারি যেমন দেখো, হাওয়া, ফ্যান চালিয়ে দিলাম, হাওয়া গায়ে এসে পড়ছে, ফিল করছি আমরা সেটা। এসি চালিয়ে দিলাম, গায়ে ঠান্ডা অনুভব করছি, আমরা ফিল করছি। আচ্ছা, এরপর আমরা ভাবতে পারি কোনগুলো? না, বাতাস বইছে বাইরে, সেটা আমরা বুঝতে পারছি, সনসন করে বাতাস বইছে, আওয়াজ হচ্ছে, সাউন্ড আসছে, নয়েজ আসছে। এই যে ম্যাটারগুলো, এই যে বললাম সি, ফিল আর থিঙ্ক অফ। থিঙ্ক অফ মানে আমরা ভাবতে পারি, কোনো কিছু জিনিস ভাবছি, আমি কারোর সম্পর্কে ভাবছি, আচ্ছা, কাউকে নিয়ে ভাবছি, ঠিক আছে। এই যে ম্যাটারগুলো, সেগুলো কিন্তু ওয়ান টাইপ অফ নাউন। সেগুলো আমরা পরে আসছি। নাউনের ডেফিনেশন আপাতত বোঝাতে পারলাম, প্লাস এই চারটে জিনিস মাথায় রাখো। এগুলো নিয়ে আমি নাউনের পরে আরও পরবর্তী জিনিস স্টেপ বাই স্টেপ আসছি। তো মোটামুটি এই গেল একটা বেসিক কনসেপ্ট অ্যাবাউট নাউন। আমরা নাউন কি সেটা আশা করি বোঝাতে পারলাম। এনি ডাউটস প্লিজ কমেন্ট, ওকে। চলো, এবার গেল আমরা ডেফিনেশন জেনে নিলাম নাউনটা কাকে বলে, প্লাস আমরা ব্যবহার কেন হয় সেটাও আমরা জেনে নিলাম। এরপরে আমরা নাউনের যে টাইপসগুলো আছে সেগুলো এক এক করে দেখে নিই। নাউন কয় প্রকার? নাউন প্রথম থেকে লিখছি। প্রপার নাউন, কমন নাউন, collective noun, material noun, abstract noun, আরো নিচের দিকে লিখে দিচ্ছি। countable noun, আর একটা হচ্ছে uncountable। আচ্ছা চলো, 1 2 3 4 5 6, আর একটা কি মিস গেল? চলো, নাউন কয় প্রকার তাহলে বললাম? দেখো, নাম্বার 1 এ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল অর আনকাউন্টেবল, রাইট। এই 7টা টাইপ আমাদের নাউন আছে। এবার আমরা 1 বাই 1 ডেফিনিশন উইথ এক্সাম্পল সহ আমরা এক এক করে জেনে নেব কোনটা কোন নাউন। প্রথমে আসি প্রপার নাউন। আচ্ছা,
আচ্ছা, এই যে প্রপার, প্রপার মিন্স তোমরা জানো নিশ্চয়ই, প্রপার, ঠিক আছে। প্রপার নেম মিন্স হচ্ছে স্পেসিফিক যে নেমগুলো, যেমন ধরো MS ধোনি, ওটা কিন্তু একটাই আছে পৃথিবীতে, হোল ওয়ার্ল্ডে। হ্যাঁ, এবার কেউ কেউ নাম রেখেছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সারা বিশ্বে কিন্তু খেলোয়াড় হিসেবে, ক্রিকেট খেলোয়াড় হিসেবে একজনই আছে, MS ধোনি, রাইট। আচ্ছা, বিরাট কোহলি, এই যে বললাম হোল ওয়ার্ল্ডে কিন্তু একজনই ক্রিকেটার আছে, সেটা হচ্ছে বিরাট কোহলি। এই যে না, যে সমস্ত নামগুলো স্পেসিফিক নেম একটা, ওদের নাম অনুসরণ করে অনেক নাম হয়তো হতে পারে, বাট কিন্তু তারা ক্রিকেটার না, রাইট। অত পপুলারিটি তাদের মধ্যে নেই, বাট যে সমস্ত নামগুলো স্পেসিফিক কোনো স্পেশাল কোনো মানুষের উপরে, স্পেশাল কোনো মানুষের নাম, সেটাই হচ্ছে তোমার প্রপার নাউন। Any person, thing or place. দেখো, এইটুকু বুঝলেই হবে, বেসিক কোনো হাজার মাথার মধ্যে নিতে না কোনো প্রয়োজন নেই। আমরা মনে রাখবো কি, কোনো স্পেসিফিক নেম অফ পার্সন, থিং অর প্লেস, বোঝা গেল? ইট ইজ কল্ড প্রপার নাউন। প্রপার মানে হচ্ছে স্পেসিফিক কোনো নেম, যেই নামটা শুধু একজনেরই আছে, আদার্স অন্য কোনো নেই, এবং যার পপুলারিটি অনেক বেশি, এটুকুই মাথায় রাখবে। কি বললাম তাহলে? রিফার্স টু স্পেসিফিক নেম অফ এনি পারসন, থিং অর প্লেস, ইট ইজ কল্ড প্রপার নাউন। ফর এক্সাম্পল এখানে লিখে দেবো আমরা MS ধোনি, যেটা বললাম। আচ্ছা, প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, সায়রা বানু, এই গেল প্রপার নাউন। বোঝাতে পারলাম আশা করি। তো আমরা এটাই শিখলাম যে স্পেসিফিক কোনো যে সমস্ত নামগুলো, যেগুলো নামগুলো একটা পৃথিবীতে একবারই আসে, একজনেরই আসে এবং তারা খুব পপুলার, ঠিক আছে, সেই সমস্ত নামগুলোকে বলা হচ্ছে তোমার প্রপার নাউন। যেমন বললাম এই যে MS ধোনি, প্রিয়াঙ্কা চোপড়া, সায়রা বানু, লাইক অ্যাজ। তো চলো আমরা নেক্সট নাউনে যাই এবার। নেক্সট আমরা পড়বো কমন নাউন। আচ্ছা, কমন কথার মানে সবাই আমরা জানি, যেগুলো মানে কি বলবো, কমন, খুব কমন একটা বলি না, খুব রেয়ার, খুব সাধারণ, যেটা একটা কমন ব্যাপার, এই যে ব্যাপারগুলো সরি, সেক্ষেত্রে কিন্তু আমরা কমন ওয়ার্ড আমরা বলে থাকি। চলো আমরা ডেফিনেশনটা একটু লিখে নিই। ডেফিনেশনটা কি না, ইট ইজ দ্য কমন নেম, common name given to a person, place or thing. আচ্ছা, কি বললাম, এটা একটা কমন নেম হবে, বোঝা গেল। আর এর নেক্সট ক্রাইটেরিয়া কি হবে না, এটা কি হবে, starts from capital word only. আচ্ছা, আগেরটা একটু বলে নিই। এই যে প্রপার নাউন যেটা বললাম, ওই প্রপার নাউনের একটা ক্রাইটেরিয়া কি হবে না, ওই নাউনটা যখন স্টার্ট হবে আর কি, যেমন ধরো MS ধোনি, তারপর প্রিয়াঙ্কা চোপড়া, এই সমস্ত যে নামগুলো যে বললাম প্রপার যে ওয়েতে যেগুলো ব্যবহার হয় প্রপার নেম হিসেবে, প্রপার নাউন যেগুলো, সেগুলোর কিন্তু মাথায় মনে রাখবে একটা বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে ফার্স্ট লেটারটা অল টাইম কিন্তু তোমার ক্যাপিটালে হবে। এনি কাইন্ডস অফ সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনের সেন্টেন্সের, সেটা তোমার আগেও হতে পারে আর লাস্টেও হতে পারে, সেন্টেন্সের মধ্যে যখনই সেটা ইনপুট থাকবে, সেটার ফার্স্ট লেটারটা কিন্তু অল টাইম ক্যাপিটালে থাকবে। বাট এখানে একটা কন্ডিশন কি না, এটা স্টার্ট হবে কিন্তু যে কোনো, যখন স্টার্ট হবে, যখন কোনো ওয়ার্ড লিখেছি স্টার্টস ফ্রম দ্য ক্যাপিটাল ওয়ার্ডস অনলি, যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করব, তখন যদি আমরা এই সমস্ত কমন নাউন দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট করি, সেক্ষেত্রে কমন নাউনের যে ফার্স্ট লেটারটা, তার সেই লেটারটার ফার্স্ট লেটারটা অল টাইম বড় ক্যাপিটালে হবে। লাইক অ্যাজ
দেখো বয়েজ, বয়েজ সিটি। আচ্ছা একটু বলে দিই, এইটার ব্যাপারটা কমন নেম, এটার ব্যাপারটা বুঝতে গেলে একটুখানি ডিপলি যেতে হবে, রাইট? দেখো এই যে বললাম বয়েজ, বয়েজ মিন্স হচ্ছে কোনো একটা বয়েজ, পুরো সমস্ত বয়েজকে বলা হচ্ছে, যত রকমের বয়েজ আছে প্রত্যেককে বয়েজকে বলা হচ্ছে তোমার কমন নাউন। এবার যখন বলবো গার্লস, প্রত্যেকটা হোল ওয়ার্ল্ডে যত গার্ল আছে সেগুলোকে বলা হচ্ছে কমন নাউন। বললাম সিটি, হোল ওয়ার্ল্ডে যতগুলো সিটি আছে সেই সমস্ত সিটিগুলোকে কিন্তু মেনশন করা হচ্ছে। যদি আমি বলি কোনো টাউন, তাহলে কিন্তু হোল ওয়ার্ল্ডে যত টাউন আছে সব টাউনকেই কিন্তু মেনশন করা হচ্ছে, রাইট? যদি আমরা বলি বুক, বুক বলতে কমন মানে হচ্ছে তোমার সাধারণ, মানে যে ব্যাপারগুলো সমস্ত জায়গাতে একই থাকে ওগুলো কিন্তু মানে কমন খুব একটা, আমরা বলি না সাধারণ কমন একটা ব্যাপার, সেটা একটা সমস্ত জিনিসকে মানে গোষ্ঠী যাকে বলে, সমস্ত যে ওদের যে গোষ্ঠী সেটাকে বলা হচ্ছে সিটি, তারপরে বুক, ঠিক আছে? তো এই গেল কমন নাউন। এবার চলো নেক্সট আমরা শিখবো names given to represent a group of animal or things or people, right? দেখো the names of giving the represent a group of animals, এই যে group of animals, things or people, এটা মনে রাখবে। কালেকটিভ মানে আমরা জানি যুক্ত, ঠিক আছে? কালেকটিভ মানে কি আমরা জানি যে একটা কি বলে জোড় যাকে বলে, গ্রুপ অফ মিন্স আমরা জানি যেটাকে বাংলাতে কি বলা হয়, গোষ্ঠী, রাইট? এটা গোষ্ঠী বলা হয়। তো দেখো the names given to represent a group of animals, অ্যানিমালের গোষ্ঠী, or things অথবা কোনো জিনিসপত্রের গোষ্ঠী, অথবা পিপল জনগণের গোষ্ঠী, সমস্ত যে গোষ্ঠী বা জাতি তাকে মেনশন করা হয় যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে, তাকে বলবো আমরা কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ মানে কিন্তু হচ্ছে গোষ্ঠী, এর মাধ্যমে আমরা যাতে অনেকখানি বুঝতে পারলে সুবিধে হবে, রাইট? বোঝানোর জন্যই কিন্তু এর নামটাও কিন্তু অনেকটা কানেক্টেড, যে কালেকটিভ মিন্স হচ্ছে গোষ্ঠী, সমস্ত গোষ্ঠীকে বোঝাবে। এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা কি লিখবো এখানে, দেখো এ group of words, তারপরে a flock of birds, ঠিক আছে? এই যে গ্রুপ অফ হয়েছে, দেখো এই যে সমস্ত গোষ্ঠী, পাখিদের গোষ্ঠী, গ্রুপ অফ ওয়ার্ডস শব্দের সমষ্টি, যেটা আমরা পড়ি ওই যে ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, তার ডেফিনিশন গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা একটা লিখে দিলাম। তো আপাতত এই গেল কালেকটিভ নাউন্স। এবারে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, what is abstract noun? It is something which you cannot see, taste, hear or touch. Love, hatred, anger, joy. দেখো আমি লিখে নিচ্ছি, তারপর আমি বোঝাচ্ছি। কি বললাম? It is something which
ক্যান নট সি, যেটা তুমি দেখতে পাবে না, টেস্ট করতে পারবে না, শুনতে পারবে না এবং টাচ করতে পারবে না। যে সমস্ত জিনিসগুলো আমরা এই তোমার দেখতে পাই না, টেস্ট করতে পারি না, শুনতে পাই না এবং টাচ করতে পারি না, সেই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাইক লাভ, টাচ করতে পারি, আমরা ফিল করি হার্ট থেকে। হেট্রেড, এটাও কিন্তু ফিল করা যায়। অ্যাঙ্গার, এটাও কিন্তু টাচ করা যায় না। জয়, এটাও টাচ করা যায় না, রাইট? তো বোঝা গেল এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারলাম? চলো এবার আমরা খুব সহজ ম্যাটেরিয়াল নাউনটা দেখে নেবো একটু। ম্যাটেরিয়াল নাউন, আচ্ছা, ম্যাটেরিয়াল মানেই বোঝা যাচ্ছে যে সাবস্ট্যান্স, রাইট? লাইক তোমার মেটাল, যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত মেটালের তৈরি যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। লাইক এক হচ্ছে ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স, ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স, things made up of something, made up of something। এখানে দেখো মেটেরিয়াল সাবস্ট্যান্স মিন্স হচ্ছে এই যে মেটেরিয়াল সাবস্ট্যান্স থাকবে, মিন্স মেটালের যা কিছু জিনিসপত্র তৈরি থাকবে, অর থিংস, এ বললাম থিংস মেড আপ বাই সামথিং, কিছু একটা দিয়ে তৈরি থাকবে। মেটেরিয়াল মেনলি হচ্ছে মেটেরিয়াল সাবস্ট্যান্স, ঠিক আছে? মেটালটা অতটা ভাইটাল কিছু না, খুব ইজি বোঝাটা। তো চলো আজকে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ যেগুলো বলে দিচ্ছি ওই সেগুলোই মনে রাখবে, আর বেশি মনে রাখার দরকার নেই, আমি সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। ওয়েট, তো তোমরা অবশ্যই কিন্তু একটুখানি মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখে দিচ্ছি, যেমন ধরো তোমার টাচ করা যাবে না যে সমস্ত জিনিসগুলো, মামা সমস্ত জিনিসগুলো টাচ করা যাবে না, তো দেখতে পাবো না, টাচ করা যাবে না, এই সমস্ত জিনিসগুলো লিখেছিলাম না একটু আগে। তো সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে এয়ার, টাচ করতে পারি না আমরা। 2 নম্বর ক্লথ, এটা কিন্তু একটা ড্রেস, এটা একটা ম্যাটেরিয়াল। মেটাল, গোল্ড, সিলভার, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো চলো নেক্সট আমরা দেখে নেবো কি কাউন্ট, দুটো পার্ট আছে আর, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এই দুটো আমরা দেখে নেবো। কাউন্টেবল মানে কি? COUNTABLE, কাউন্টেবল। কাউন্টেবল মানে কি? যেগুলো গণনা করা যায়, বাংলাতে কি বলা হয়? কাউন্টেবল মিন্স হচ্ছে গণনা করা, যেগুলো আমরা গুনতে পারি, যেগুলো, রাইট? তো চলো এর কয়েকটা এক্সাম্পল দেখে নিই। এর ডেফিনেশন আর কি আমি বলে দিলাম মুখে, যে কাউন্টেবল মিন্স হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি, যেগুলো কাউন্ট করতে পারি, ঠিক আছে? যেমন এক্সাম্পল অ্যাপল, অ্যাপল, বল, পেন, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা কাউন্ট করতে পারি সেগুলো হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবল, এটা তো আরো ইজি। আনকাউন্টেবল কোনগুলো? যেগুলো আমরা কাউন্ট করতে পারবো না, যে সমস্ত নাউনগুলো আমরা কাউন্ট করতে পারবো না। লাইক এক্সাম্পল কি হবে? সুগার, সুগার, তারপরে তোমার সল্ট, তারপরে মিল্ক, এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা কোনোদিনও কাউন্ট করতে পারি না। ওয়াটার, রাইট? এই জিনিসগুলো আমরা কিন্তু কখনো কাউন্ট করতে পারি না। সো দিস ইজ কল্ড আনকাউন্টেবল নাউন। তো চলো আলোচনা করে দিলাম। আর যদি এনি কোয়েরিজ, এনি কোয়েশ্চেন্স থেকে থাকে এই ভিডিও রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছো আই হোপ, তো ওখানেও আমি নাউন সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট দিয়েছিলাম। তো আজকে ফুল ইন ডিটেলে আলোচনা করলাম নাউনটা নিয়ে। শুধুমাত্র ওইটুকু মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা কিছুই জানতে পারবো না। সো আমার মনে হলো যে আজকে এই ভিডিওটা খুব তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মোটিভেটেড হও যদি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করে দিও নোটিফিকেশন পেতে, আর অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? মোটামুটি আমি চেষ্টা করলাম কিছুটা সময়ের মধ্যে ফুল ইন ডিটেলে তোমাদের নাউন সম্পর্কে আলোচনা করে দিলাম। তো এরপরেও যদি কোনো রকম কিছু ডাউট থাকে তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদেরকে, যাতে করে তারাও ভিডিওটা খুব ইজিলি দেখতে পায় ফ্রিতে, রাইট? আর আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। এখন যারা ভিডিওটা দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট রইল, প্লিজ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটাতে একটা লাইক করে দাও, ওকে? আর তোমাদের কমেন্ট আমার পড়ে খুব ভালো লাগে।
অবশ্যই comment করো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে